পুরা কবরের মধ্যে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা আলো আপনাকে আলো দিবে। আপনি জিজ্ঞাসা করবেন তুমি কেডায়? তাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর একটা আলো দিবে কবরের ভিতরে, জিজ্ঞাসা করবে তুমি কে? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই কবরের ভিতরে মানুষ জনম জনম পড়ে থাকবে, কেউ কারো খবর নিবে না। এই কবর থেকে একদিন আপনাকে এমন একটা ময়দানে উঠবেন, এরই অবতারণা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর জনম জনম আপনাকে পড়ে থাকা লাগবে। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী, কেউ কাহারও ভাগ নিবে না। সুখে থাকলে কেউ ভাগ নিবে না, কষ্টে থাকলেও কেউ ভাগ নিবে না রে। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একেটো মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না?